জুলাই আন্দোলনের অন্যতম একজন বীর সেনানী, স্বৈরাচারের বিরুদ্ধে যিনি অন্যতম ভূমিকা রেখেছিলেন, ওসমান হাদি। তার জন্য এমন কোন মানুষটা তার মনের মধ্যে, তার অন্তরের মধ্যে ধাক্কা লাগে নাই। এমন কোন মসজিদ নাই যে তার জন্য দোয়া করে নাই। এমন কোন মানুষটাই তার নাম ধরে চোখের পানি পালায় নাই। তাকে কি কেউ কাছ থেকে দেখছে নাকি? আমরা দেখছি? আমরা তো আজকে নামাজ পড়ে দোয়া করছি কেন? তার একটা কারণ, সে আল্লাহর কাছে কবুল। কার কাছে কবুল? ভারতের পাঁচটা গোলামেরা, স্বৈরাচার অত্যাচারী শাসকদের পাঁচটা গোলামেরা, শোনো, একজন ওসমান হাদিকে হত্যা করা হয় নাই, হত্যা করা হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎকে। একজন ওসমান হাদিকে হত্যা করা হয় নাই, হত্যা করা হয়েছে আমার দেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদের অনুপ্রেরণার বাতি ঘরকে। একজন ওসমান হাদিকে হত্যা করা হয় নাই, হত্যা করা হয়েছে জালেমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে, যিনি সদা সর্বদা সঠিক কথা বলেছেন, ওইরূপে একজন বীর সেনানীকে হত্যা করা হয়েছে। ওসমান হাদিকে হত্যা করে নাই, হত্যা করেছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। তিনি চেয়েছিলেন জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে মাজলুমের পক্ষে কথা বলবে, নির্যাতিত মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে, নারী তার সতীত্ব রক্ষা করতে পারবে, শ্রমিক তার শ্রমের মূল্য পাবে। এই দেশে মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। কোন রামবাম নাস্তিকদের এবং হিন্দুস্তানের সেই গুজরাটের কষায় মোদির আধিপত্যবাদ যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত না করতে পারে, সেই জন্য সর্ব অবস্থায় তিনি লড়াই করেছিলেন। আর তার পরিণাম এই অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হল। যারা তাকে হত্যা করেছে, লজ্জা তাদের জন্য। তার মা লজ্জিত এরকম কুলাঙ্গার সন্তান পেটে ধারণ করার কারণে, তার বাপ লজ্জিত এরকম একটা কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার কারণে। মনে করেছে একজন ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু তারা বুঝলো না ওসমান হাদি দুনিয়ার মধ্যে দুনিয়া থেকে চলে যাবে ঠিক, কিন্তু বাংলার ইতিহাসে ওসমান হাদি চির অমর হয়ে থাকবে। বাংলার ইতিহাস যত বছর থাকবে, একজন ওসমান হাদি তত বছর বেঁচে থাকবে। সে মরলেও সে অমর, সে শহীদ। সে ইনসাফের কথা বলেছিলেন। তার কাছে কোনো দল ছিল না, তার কাছে কোনো মত ছিল না, তার কাছে কোনো ব্যক্তি ছিল না। সে চেয়েছিল এই দেশের মানুষের ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।